আজ আমার বড় আনন্দের দিন গুরুমা। এতদিন তো জানতাম যে আমি আর বুঝি চোখেই দেখতে পাবো না, কিন্তু আজ মনে বড় আশা জাগছে। দেবদূত যখন বলেছে নিশ্চয়ই আবার তুমি দেখতে পাবে মা। দাঁড়াও, আমি তোমাকে তৈরি করে দিই। নাও, এবার তুমি তৈরি। কিন্তু গুরুমা, আমি যে সিঁদুর পরলাম নে। এখানে তো কেউ সিঁদুর পরে না মা। হ্যাঁ, তাহলে কি হবে? আমি তো সিঁদুর না পরে থাকতে পারবো না, তাতে যে বড় সাহেবের অমঙ্গল হবে। কি করবো এখন? আপনাদের কাছে কি একটুও সিঁদুর হবে না? দাঁড়াও দাঁড়াও, আছে আছে, মা কালীর আশীর্বাদী সিঁদুর আছে। আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি আনছি। হ্যাঁ মতিলাল, নয়নের কোনো খোঁজ পেলে? হ্যাঁ ম্যাডাম জি, আপনি যেরকম ডেসক্রিপশন দিয়েছিলেন সেরকম একজনের সঙ্গে মিল পাওয়া গিয়েছে। গুড গুড, দ্যাটস ভেরি গুড। তুমি এক্ষুনি আমাকে ছবি পাঠাও তো, আমি একটু কনফার্ম করি ওটা নয়ন কিনা। মানে ম্যাডাম জি পিকচার, মানে আমার লড়কা যে আছে না ও পিকচার ঠিক খিঁচতে পারেনি, তবে এ হলেও হতে পারে। আপনি চলে আসুন ম্যাডাম। এ আন্ধা ভি আছে আর একে সাপেও ভি কেটেছিল। এভিকি বলছে যেরকম ডেসক্রিপশন দিয়েছিলাম ওরকম একটা মেয়ে পাওয়া গেছে, কিন্তু ওর লোক ছবি তুলতে পারেনি, তো কনফার্ম করবো কি করে? আরে এখন আর কনফার্মেশনের সময় নেই। শোন, যে কোনো মুহূর্তে দীপুর জ্ঞান ফিরে আসতে পারে। যাকে পাওয়া গেছে তাকেই দেখতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই জায়গাটা কোথায়, কত দূর? হ্যাঁ ম্যাডাম জি, এটা নিকুঞ্জপুর সেবা আশ্রম আছে। আপনি গাড়িতে আসবেন তো? রাস্তা বেশ ভালো আছে, একটু ভেতরের গাঁও আছে, তবে কলকাতা সে 1.5 ঘন্টা সে ज़्यादा नहीं लगेगा ম্যাডাম। ওকে ওকে, আমরা আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। চল দেখি, নয়নকে আমাদের খুঁজে পেতেই হবে। চল চল। এই যে মা, ধরো মায়ের আশীর্বাদী সিঁদুর। বড় সাহেবের মঙ্গল করো মা, আমার এই সিথির সিঁদুর যেন অক্ষয় হয়। এই তো পেশেন্টের জ্ঞান ফিরেছে, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে খবরটা দিয়ে আসি।
জিৎ, কখন হসপিটালে যাবি রে তোরা? কাকিমণি হসপিটাল থেকে তো জানিয়েছে দাদাভাই সিন সেলে ওরাই ফোন করবে। হ্যাঁ, কিন্তু হসপিটাল থেকে ফোন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? দাদাভাইয়ের জ্ঞান ফিরেছে? হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদাভাইয়ের জ্ঞান ফিরেছে, চলো আমাদের যেতে হবে। আমিও যাব। আর চমকদাও যাবে আমার সাথে দীপ্তকে দেখতে। তোমার সাধারণ বোধ বুদ্ধিটাও লোপ পেয়েছে তার। কি করে ভাবলে তুমি আমাদের সাথে যাবে? কি নয়ন নেই, তার উপর জ্ঞান ফিরলে তোমাকে যদি সামনে দেখে দীপু, কি হবে বুঝতে পারছো? এক্স্যাক্টলি, দাদাভাই যদি চোখ করে তোমাকে সামনে দেখে তাহলে একটা বিশাল অশান্তি হয়ে যাবে। আমিও দেখতে চাই কতক্ষণ তোমরা আমাকে আটকে রাখতে পারো। বলছি মা আর মামু তো দাদাভাইয়ের জন্য ওয়েট করছিল, তো ওদেরকে একবার ডেকে আনি। আচ্ছা। কিন্তু কি হচ্ছে বলতো জিৎ, পুলিশ তো এখনো নয়নের কোনো খোঁজ দিতে পারলো না। হ্যাঁ রে, ওরা ঠিক মতো খুঁজতে তো। হ্যাঁ কাকিমণি, ওরা সার্চ করছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কাছে তো বৌদিদির প্রপার কোনো ছবি নেই। আমরা তো থানায় কোনো ছবি জমা দিতে পারছি না। জিৎ, জিৎ, বলছি মা কোথায় রে? মানে মা কোথায় আছে আমি কি করে জানবো? মা তো ঘরেই ছিল। না রে, মা মামু কেউ ঘরে নেই। ঘরে নেই? এত সকাল সকাল ওরা কোথায় গেল? আপনারা একটু শান্ত হন, আপনারা একটু শান্ত হন। একটু ধৈর্য ধরুন আপনারা, প্লিজ একটু ধৈর্য ধরুন, ঠিক সময় সব শুরু হয়ে যাবে। আপনারা একদম চিন্তা করবেন না, প্লিজ একটু দেখুন। আরে এই তো ডাক্তার বাবা। ডাক্তার বাবা, আপনি আর গুরুমা কিন্তু নয়নকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, গুরুমা ওকে তৈরি করছে। আচ্ছা, ওরা এটাই আমরা বেরোবো। আচ্ছা, আর একটা কথা, সেটা হলো ডক্টরকে সব ভালো করে বুঝিয়ে বলবেন কিন্তু। হ্যাঁ, যেমন এই নয়ন নয়ন এসব অদ্ভুত রকমের কথা বলছে, সবগুলোই অস্বাভাবিক। যেমন ধরুন ওর মৃতা শাশুড়ি দেখা পাওয়া। এসো দেবদূত, এবার আমরা বেরোবো। চলো মা, মাকে প্রণাম করে আসবে। চলো আসতে, এই তো এইদিকে। এসো মা, এসো। এই তো, সাবধানে। এই যে এইদিকে। মঙ্গল হোক মা, মঙ্গল হোক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বলছি ডাক্তারবাবু আমার এই এই পাশটায়, তাই না?
এ কি করছেন আপনি? আমাকে কেন প্রণাম করছেন? ওমা, আপনাকে প্রণাম করব না? স্বয়ং ঈশ্বর আপনাকে দূত করে পাঠিয়েছেন যে, নইলে আমার এই চোখ যে আর কোনোদিনও ঠিক হবে না সে তো অন্যান্য ডাক্তাররা বলেই দিয়েছিলেন। আপনি তো তাও বা বললেন যে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেবেন। আপনাকে প্রণাম না করে কি আমি পারি? দাঁড়া দাঁড়া দাদা, ও দাদা, নিকুঞ্জপুর সেবাশ্রমটা কি এখানে, মানে কোন দিকটা হবে? হ্যাঁ, সিধে গিয়ে ডান দিকে। ও আচ্ছা, চল দেখি, তাড়াতাড়ি চল, কাছাকাছি এসে গেছি। এসো মা, এসো এসো। গুরুমা, আপনারা দেরি করবেন না, আমি গাড়ির ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা বাবা, আমরা ঠিক চলে যাব, তুমি এবার যাও। আর আমাকে কিন্তু সবটা জানাবেন। অবশ্যই। এসো মা, এসো। সাবধানে এসো। ওই তো, হ্যাঁ রে, ঠিক জায়গাতেই এসেছি রে দিদি। চল চল চল। যারা যারা চোখ দেখাবেন বা চোখ অপারেশন করবেন তারা দয়া করে আশ্রমের ভেতরে আসুন। সাবধান, আমার সাথে দেখি দেখি দেখি। দেখিস মা, সাবধানে। হ্যাঁ, আজ এখানে বড্ড ভিড়, দেখিস মা, পড়ে না যাস। হ্যাঁ, দেখিস, সাবধানে। যত লোয়ার ক্লাস লোকজন, বিরক্তিকর। আস্তে আস্তে, সাবধানে চল। কি হলো মা? ও কিছু নয় গুরুমা, আমার পায়ে যেন কি একটা লাগলো। ওঠো মা, এই ধরো আমায়। এই তো লক্ষ্মী মেয়ে, সাবধানে মা, ধরে থাকো আমায়। এই এই হ্যাঁ, আয় মা, সাবধানে চল। ওই যে ওইদিকে গাড়ি, আয়। আরে সরুন না, ডিসগাস্টিং। শোন, নয়নকে কিন্তু খুঁজে বার করতেই হবে। তো দেখতে পাচ্ছিস, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। এত লোকের মধ্যে কি
এই তো নয়ন, গড, পেয়ে গেছি। অনেক তো হলো, চলো এবার। কে আপনি? হাত ধরেছেন কেন? আরে মারছেন কেন? আরে ব্যাপারটা বুঝুন প্লিজ। আর কি হাত ধরে টানাটানি, মেয়েদের হাত ধরে। ভুল বোঝাবুঝি হয়েছে, ইটস জাস্ট আ মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আরে কি করছেন কি আপনারা? আপনারা শান্ত হন প্লিজ, আপনারা শান্ত হন। কি ব্যাপারটা কি চাই আপনাদের এখানে? বিশ্বাস করুন, আমি কিছু করিনি, ইটস জাস্ট আ মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুল বোঝাবুঝি হচ্ছে। কি করেছেন কি করেননি সেটা পরের কথা, আপনারা এখানে কি করছেন? আর আপনারা যে আই ক্যাম্পে এসেছেন তেমন তো দেখে মনে হচ্ছে না। মানে দিদি বল না। হ্যাঁ, এদের কথা একদম বিশ্বাস করবেন না ডাক্তারবাবু, এরা এরকমই হয়। এই অসহায় মেয়েটাকে এখানে পেয়ে ওর সাথে অসভ্যতা করতে চাইছিল। আপনারা প্লিজ গায়ে হাত দেবেন না প্লিজ। আর আপনারাই বা আমার কথা সদুত্তর দিতে পারছেন না কেন? আপনারা ঠিক করে বলুন কেন এসেছেন এখানে? নয়নকেও পেলাম না, আর মাঝখান থেকে ভিকিটা মার খেয়ে গেল। না না, ব্যাপারটা হাতের বাইরে যাওয়ার আগে আমাকে সামলাতেই হবে। আচ্ছা আচ্ছা, আপনার আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা এখানে কোনো বাজে কাজ করতে এসেছি? দেখুন, আমরা খবর পেয়েছি এখানে গরিবদের চিকিৎসা হচ্ছে, তাদের চক্ষু দান করা হচ্ছে, তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা কিছু করতে চাই গরিবের জন্য, মানে উই ওয়ান্ট টু ডোনেট সাম মানি। এই তো এই নিন, ভাবলাম আপনাদের কাছে আসবে। থ্যাংক ইউ সো মাচ, এটা দরকার। আপনারা যদি এই কারণেই এই ক্যাম্পে এসে থাকেন তাহলে আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমাদের আশ্রম এরকম কোনো ডোনেশন নেন। আপনারা আসতে পারেন। ও চল দেখি, আমরা যাই। নয়ন তো এখানে নেই। কি খবর দিল তোর মতিলা? এখানে নয়ন আছে? শুধু এই লোকগুলোর হাতে আমি হেনস্থা হলাম। ডিসগাস্টিং। চুপ কর তো দেখি, আমার এমনিতেই মাথা কাজ করছে, আর তো হাতে কোনো সময় নেই যে নয়নকে আমরা অন্য জায়গায় খুঁজবো। এর মধ্যে দীপুর না জ্ঞান ফিরে আসে, আমরা না ফেসে যাই। আমি রিয়েলি কিছু ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি। আরে জিৎ, ডাক্তারবাবু তো নিজেই আমাদের ফোন করে খবর দিলেন যে দীপুর জ্ঞান ফিরেছে, কিন্তু এখন আমাদের দেখতে দিচ্ছে না কেন ওকে? উনি কি করছেন এতক্ষণ ভেতরে? ভাল লাগছে না। আচ্ছা, কখন যে দাদা ভাইকে দেখবো। কেমন লাগছে এখন? একটু বেটার ফিল করছেন? এই চাহনিটা আমার ভালো ঠেকছে না। হে ভগবান, যা ভয় পাচ্ছি সত্যি সেটাই হবে না তো? যতই লুকোইস, সত্যিটাকে তো লুকোনো যায় না। সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না। সত্যি তো এটাই যে নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখ, আমাকে দেখতে পেলেই তো দাদু ভাই জিজ্ঞেস করবে নয়নের কথা, আমি তখন কি উত্তর দেব? না না,
আমি ওকে মিথ্যা কথা বলতে পারবো না, কিছুতেই পারবো না। তোরা যা ওর সঙ্গে দেখা কর। আমি ওকে আঘাত করতে পারবো না, আমিও ওকে মিথ্যে কথা বলতে পারবো না। এরকম করবেন না মা, দীপু আপনাকে দেখতে না পেলে কষ্ট পাবে না বলুন? হ্যাঁ ঠাম্মি, তুমি এরকম করো, তুমি প্লিজ চলো। কিছুতেই না, নয়ন হারিয়ে গেছে এই কথাটা ওকে আমি বলতে পারবো না, এতটা আঘাত ওকে আমি দিতে পারবো না। আমি শোনো, আমাকে জবরদস্তি করেছি, আমি যেতে পারবো না। আমি দাদু ভাইয়ের সামনে এই কথাটা বলতে পারবো না, ওকে এত বড় আঘাত দিতে আমি পারবো না। কি দীপ্তবাবু, কিছু বলছেন না যে? দীপ্তবাবু, কি নাম বললেন আপনি? কেন আপনার নাম বললাম? আমার নাম তৃপ্ত বাবু। স্যার, ওনার বাড়ির লোক তো অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে, ওনাদের ভেতরে ডাকবেন না? ডাকবো, কি যে বলবো ওনাদের।